মাই ডিয়ার টক্সিক পিপল, তো আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমি কোথাও যাব, আমার ড্রেস নিয়ে কনফিউশন থাকবে না, এটা কখনো হতেই পারে না। যাই হোক গাইজ, আমি এমন একটা ড্রেস চুজ করেছি যেটা আমার অপশনের মধ্যেই ছিল না। আর গাইজ, পিছনের এই মেসটাকে কেউ অ্যাটেনশন দেবে না, ওকে? যাই হোক গাইজ, এত অবধি তো ঠিক ছিল। মেন ক্যাচালটা হয় হচ্ছে র্যাপিডো নিয়ে। ফার্স্টে তো আমি র্যাপিডো পাচ্ছিলাম না, দেন তারপরে যখন একটা পেয়েছি, সে আমাকে নিয়ে ভুল ভাল রাস্তার মধ্যে চলে গেছে। গাইজ, এত দ্বারা প্রমাণিত যে আমি ভুল রাস্তায় যাই না, আমাকে ভুল রাস্তায় নিয়ে যাওয়া হয়। যাই হোক গাইজ, সেদিন এইসবের চক্করে আমার প্রচণ্ড লেট হয়ে যায়। মানে জাস্ট মুভিটা স্টার্ট হয়েছে আর আমি হলে ঢুকেছি। মানে সেদিনকারকা আমি ঠিক এই লেভেলের এক্সাইটেড ছিলাম। আর মানে সত্যি কথা বলতে গেলে আমার মাইকেল জ্যাকসনকে অনেক ছোটো থেকে ভালো লাগে। তো আমি এই মুভিটা পুরো একা দেখতে গেছিলাম, একটা সেকেন্ডও এটার আমি ওয়েস্ট করতে চাইনি। আর সেদিনই আমার সাথে এগুলো হচ্ছিল। মানে আমার কপালটা কেন এতটা খারাপ আমি লিটারেলি জানি না। ইভেন আমার এই ভিডিওটা আপলোড করতেও প্রচণ্ড লেট হচ্ছে। আমি 24 এপ্রিল এই ভিডিওটাকে রেকর্ড করেছিলাম, আর আজকে হচ্ছে 18 মে। আমি এখনও অবধি এডিট করে উঠতে পারিনি। কবে আপলোড করব আমি লিটারেলি জানি না। আমারই পার্সোনাল রিজনের জন্য লেট হচ্ছে জানি, বাট স্টিল আমার এগুলো ভালো লাগছে না। যাই হোক, এনিওয়েজ, ব্যাক টু দ্য টপিক। যাই হোক, মুভি নিয়ে আমি কিছু বলবো না, কারণ না, কোনো রিজন নেই। বাট আমি মুভি নিয়ে কিছু বলবো না, তোমরাই বলো। তোমরা সবাই কমেন্ট করে জানিও, যারা যারা এই মুভিটা দেখেছো তারা প্লিজ কমেন্টে জানিও যে কেমন লেগেছে তোমাদের। দেন তারপরে আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করবো, ঠিক আছে? তো এনিওয়েজ, টাটা, বাই।